তাসনিম সিরাত এই আইডি থেকে আপনি লিখেছেন, রাগ কমানোর উপায় বলবেন দয়া করে। রাগ কমানোর জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পাঠ করবেন এবং দাঁড়ানো অবস্থার আগে এসে গেলে বসে যাবেন, বসা অবস্থার আগে আসলে শুয়ে যাবেন, অবস্থা জায়গার আগে হয়েছে সে জায়গা থেকে সরে যাবেন। উজু করলেও রাগ প্রশমিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ প্রশমিত হওয়ার জন্য অনেকগুলো আমলের কথা বলেছেন, সেই আমলগুলো আমরা এই সবগুলোই তার মধ্যে অন্তর্ভুক্ত, এগুলো আমরা করতে পারি। ফারজানা দেলোয়ার আপনি লিখেছেন, লং হিজাব পরে নামাজ পড়তে গেলে ফ্যানের বাতাসে হিজাব সরে গিয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ হবে? অসুবিধা নেই, এতে নামাজ হবে। আর দ্বিতীয়ত হলো যে যদি সতরের কোনো অংশ সামান্য এক ঝলকের জন্য এটা সরে যায় আবার ঠিক হয়ে যায়, তাহলে এর কারণে নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। সাইফুল লস্কর লিখেছেন, ইন্ডিয়া থেকে বিধর্মীদের অনুষ্ঠানে কোনো খাবার খেতে পারবো কিনা? অনেক সময় হিন্দু বন্ধুরা নিমন্ত্রণ করেন, গ্রহণ না করলে মন খারাপ করেন। হিন্দুদের কোনো অনুষ্ঠানে যদি আপনি খাবার গ্রহণ করেন তো সেক্ষেত্রে মৌলিকভাবে সেটি হারাম কিংবা নাজায়েজ হবে না, যদি সেখানে হালাল খাবার পরিবেশন করা হয় এবং সেখানে যে টেবিলে খাচ্ছেন সেখানে কোনো মাদক না থাকে, আপনি সেখানে বসে খেতে পারেন, আপনার হালাল খানা খেতে পারেন আপনি। তবে অনুষ্ঠানটাই যদি এরকম হয় যে অনুষ্ঠানটাতে আসলে আপনার কি বলে, যেই অনুষ্ঠানে হারামের উপাদান রয়েছে, সেখানে গান বাদ্য রয়েছে, সেখানে শিরকের বিষয় আসর রয়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না, সেটা গুনাহের বিষয় হবে। অতএব ওই অনুষ্ঠানে কি হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কি খাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এর বাইরে সেখানে আসলে আপনার জন্য শরিয়ার বিধিনিষেধের আর কোনো গণ্ডি বা সীমানা নেই। অন্য ধর্মাবলম্বী হলেই যে তাদের সাথে এক মজলিসে বসে খাওয়া যাবে না বা তাদের দাওয়াতে খাওয়া যাবে না, ব্যাপারটা সেরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দাওয়াতে কিন্তু খেয়েছেন। বিধায় হালাল কিনা এবং সেই অনুষ্ঠানে গেলে কোনো হারামের উপাদান থাকছে কিনা, আপনার সাথে সম্পৃক্ত হতে হচ্ছে কিনা, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। মোহাম্মদ কফিলউদ্দিন লিখেছেন, গরিব মানুষ ত্রাণের চাল সংগ্রহ করার পর তা বিক্রি করতে পারবে কিনা? অবশ্যই বিক্রি করতে পারবে, কারণ ত্রাণের চাল পাওয়ার পর এটা একান্ত তার এখতিয়ার। তিনি এটা খাবেন না বিক্রি করবেন, অনেক সময় এটা বিক্রি করে অন্য চাল কিনবেন তিনি, এরকম হতে পারে, এটা তার এখতিয়ার আছে। জেসমিনা খাতুন আপনি লিখেছেন, আমার বয়স 27 বছর, আমি ডিভোর্সি, আমি দিনদার স্বামী পেতে চাই, আল্লাহর কাছে চাইও, কিন্তু যত সম্বন্ধ আসে সব বেনামাজি। আমি এখন কি করব? ধৈর্য ধারণ করব নাকি বিয়ে করে ফেলবো? পরামর্শ কামনা করছি। বোন জেসমিনা খাতুন, আল্লাহ তাআলা আপনার মনের বাসনা পূরণ করুক এবং নামাজি দিনদার মানুষ আপনার জীবনসঙ্গী হিসেবে মিলিয়ে দিন, আমরা দোয়া করি। যদি মনে হয় যে না অনেক বেশি বিলম্ব হয়ে যাচ্ছে, আপনি বিপদের মুখে পতিত হবেন, এরকম আশঙ্কা যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে এরকম পরিস্থিতি হলে তখন আপনি যে ব্যক্তিকে এই মুহূর্তে দিনদার না কিন্তু দিনদার হওয়ার সম্ভাবনা রয়েছে, তুলনামূলকভাবে মন্দের ভালো খুঁজে আপনি বিয়ে বসে যেতে পারেন। কিন্তু সেরকম কোনো আশঙ্কা যদি না থাকে তাহলে আপনি সবর করবেন এবং দিনদার পাত্র যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করাটাই হবে আপনার জন্য সর্বোত্তম উপায়। বেলাল হোসেন আপনি লিখেছেন, নবাগত সন্তানকে ইসলামী শরীয়তের মধ্য থেকে কিভাবে একজন দায়ী, আদর্শ ও বিচক্ষণ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব সে সম্পর্কে নসিহত করবেন। ভাই বেলাল হোসেন, নবাগত সন্তানকে দিনদার, আদর্শ, দায়ী হিসাবে গড়ে তোলার জন্য যে কাজটি আপনি করবেন সেটি হলো তাকে আগে থেকেই, ছোটোবেলা থেকেই তাকে দ্বীনি শিক্ষা এবং দীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। একদম শুরু থেকেই ভালো পরিবেশ দিবেন যেখানে তাকওয়া চর্চা হবে, দিনদারিতার চর্চা হবে, তার ইমানকে পরিপুষ্ট করার সুযোগ পাবে, পারিপার্শ্বিক যে পরিবেশ সেখান থেকে, এরকম জায়গায় তাকে বড় করানোর চেষ্টা করবেন। মাকসুদা খাতুন রেশমা আপনি লিখেছেন, একটা মেয়ের উপর বৃদ্ধ বাবা মা সহ পরিবারের মোট 6 জন নির্ভরশীল, এই কারণে মেয়েটার 34 বছর হলেও বিয়ে হতে সমস্যা হচ্ছে। এই মুহূর্তে মেয়েটি কি সিদ্ধান্ত নেবে? বাবা মায়ের পরিবারের দায়িত্ব নাকি বিয়ে করবে? মেয়ের পরিবারের অন্য কোনো উপায় নাই, অনেকে কষ্ট করে মেয়েকে শিক্ষিত করেছেন, অনেক কষ্ট করে মেয়েকে শিক্ষিত করেছেন। বোন মাকসুদা, যে মেয়ের উপরে বাবা মা সহ পরিবারের অনেকেই নির্ভরশীল, এই নির্ভরশীলতার কারণে মেয়েকে বিয়ে দিবেন না, এটা মোটেই জায়েজ নয়। প্রয়োজনে তারা অন্য কোনো উপায় অবলম্বন করবেন এবং আল্লাহ তাআলা রিজিকদাতা, আল্লাহর উপরে আস্থা রাখবেন, ভরসা রাখবেন, নিজেদের জায়গা থেকে চেষ্টা করবেন। কিন্তু এই উছিলায় বা এইটাকে অজুহাত করে একটা মেয়ের বয়স পার হয়ে যাবে তাকে বিবাহ দিবেন, এটা উচিত নয় মোটেই। কারণ এই মেয়ের উপরে মেয়ের চরিত্র রক্ষা করার জন্য তাকে বিয়ে দেওয়াটা অপরিহার্য, সে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে। যদি মেয়ে নিজে থেকে বলে যে আমি বিবাহ করবো না, আমি নিজে বিবাহ না করলেও গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা নেই, নিজেকে আমি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারছি ইত্যাদি ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে এটি ভিন্ন বিষয় হবে। তো প্রয়োজনে যদি এমন হয় যে না মেয়েকে বিয়ে দিয়ে পাশাপাশি তিনি চাকরি করতে পারবেন, তার শরিয়ার পর্দার বিধিবিধান সহ এগুলোকে আমল করে মেনে যদি চাকরি করতে পারবেন মনে হয়,
তাহলে সেরকম ছেলে দেখে বিয়ে দিবেন যে ছেলে এটাকে মেনে নেবে, তাহলে সেক্ষেত্রে দুই কুলি রক্ষা হলো। কিন্তু মেয়ের চরিত্র রক্ষার জন্য বিয়ের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। ফারি আলম আপনি লিখেছেন, আইয়ামা বীজের রোজা রাখলে সেগুলো কি ভাঙতি রোজার সাথে হিসেব করা যায়? না, ফরজ রোজা আর নফল রোজা মেলানো যাবে না। দুইটা নফল রোজা একটা একটার মধ্যে ইনক্লুড করা যায়, কিন্তু ফরজ আর নফল একসাথে ইনক্লুড করা যায় না। অর্থাৎ এক রোজাতে ফরজ রোজার কাজও দিবে আবার নফল রোজার কাজও দিবে, এটা হবে না। দিলরুবা আক্তার আপনি লিখেছেন, আমার বোনের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি আছে যার মূল্য অনেক, তার স্বামী সন্তান নেই, এখন তার কি হজ ওয়াজিব হয়েছে বা তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? তার কোনো নগদ টাকা নেই, ভাইয়েরা তার খরচ দেয়। বোন উত্তরাধিকার সূত্রে যে জমি পেয়েছেন, এই জমি এটার উপরে যদি তার সংসার চলে বা তার জীবন ধারণ করা নির্ভর করে, তাহলে তার উপরে এটা বিক্রি করে হজ করা ফরজ নয়। আর যদি সেরকম বিষয় না হয়, তাহলে এটা বিক্রি করে হজ তাকে করতে হবে, কারণ এটা অ্যাসেট। এটা সেল করেও যদি সে হজ করতে পারেন, তাহলে তার মানে হজ করার মতো টাকা হয়। হজ ফরজ হওয়ার জন্য একজন নারীর দুইজন মানুষের হজ করার মতো টাকা থাকতে হয়, নিজের এবং মাহরামের, তার সাথে যিনি যাবেন পুরুষ তিনি তার। অতএব বর্তমান বাজারে ধরেন 7 লাখ টাকা, তো আজকের বাজারে কেউ এরকম সম্পদের যদি মালিক হয় যে সম্পদের মূল্য 14 লাখ টাকা, তাহলে তার উপরে হজ ফরজ হয়ে যাবে। যদি এই সম্পদের উপরে তার জীবন ধারণটা নির্ভর না করে, তাহলে বিক্রি করে হলে তাকে হজে যেতে হবে। জামিল আহমদ লিখেছেন, আমাদের গ্রামাঞ্চলের মানুষ বিশ্বাস করে মাজারে যে ব্যক্তিকে দাফন করা হয়েছে তার কবরে তিনি জীবিত, তারা নাকি কবর থেকে মানুষের উপকার করতে পারেন, কতটুকু সত্য? প্রথম কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম পরিষ্কার করে বলেছিল, মা আনতা বিমাসমিউম মান ফিল কুবুর, হে রাসূল, আপনি যারা কবরে আছেন শায়িত তাদেরকে আপনি উপকার পৌঁছাতে পারবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলেছেন। অতএব মাজারে যিনি আছেন তাকে আপনি বাহির থেকে শোনাবেন আর বললে তিনি শুনে যাবেন, এই ব্যাপারগুলো মোটেই সঠিক কোনো বিষয় নয় এবং সঠিক কোনো কথা নয়। কিন্তু এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যে মাজারে যিনি আছেন তিনি কারোর কোনো প্রকার ক্ষতি সাধন করার কোনো ক্ষমতা নেই বা উপকার পৌঁছানোর কোনো ক্ষমতা তার নেই। শুধু তিনি কেন, পৃথিবীতে কোনো মানুষই আসলে কোনো মানুষের কোনো লাভ বা ক্ষতি পৌঁছানোর কোনো ক্ষমতা সংরক্ষণ করে না। এই বিষয়টি পরিপূর্ণই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন ব্যাপার। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করবেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা অসম্মানিত করবেন, যাকে ইচ্ছা তাকে উপকার দিবেন, যার ইচ্ছা তাকে উপকার দিবেন না। এটা সম্পূর্ণ আল্লাহর ব্যাপার। অতএব এরকম কোনো মৃত ব্যক্তি তিনি এরকম কোনো ক্ষমতা রাখেন মনে করলে ঈমান হারা হওয়ার উপক্রম হবে, মানুষ বেঈমান হবে এবং শিরকি বিশ্বাস এটি। কবরে মানুষ এক ধরনের জীবন তো সবাই ধারণ করেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সাধারণ জীবন মানুষের মতো জীবিত এরকম মনে করা ভুল। আর তিনি কোনো উপকার করার ক্ষমতা রাখেন, এটা আরও বড় ভুল এবং শিরকপূর্ণ বিশ্বাস। জেসমিন আক্তার লিখেছেন, আমার অপারেশন হয় 11টা থেকে 2:30 পর্যন্ত আমি সেন্সলেস ছিলাম, পরেও একদিন আমার ব্লিডিং হচ্ছিল, ওই সময়ে নামাজগুলো আমি কিভাবে পড়তে পারবো? ওই সময় নামাজগুলো কি আমার পড়তে হবে? হ্যাঁ, অবশ্যই ওই নামাজগুলো আপনাকে পরবর্তীতে পড়তে হবে। এমডি জাহিদুল ইসলাম লিখেছেন, বর্তমানে ঘড়ি ও ব্রেসলেট সহ আয়াতুল কুরসি ও কোরআনের বিভিন্ন আয়াত সম্বলিত বিভিন্ন ব্যবহার্য জিনিস পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা জায়েজ হবে কিনা? এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু এগুলো নিয়ে উন্মুক্তভাবে এগুলো নিয়ে কোরআন আপনার টয়লেটে আপনি যেতে পারবেন না, সেটির ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে।